কেমন আছেন সবাই? কাবেরী সাতকারের নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে আমরা মিয়া বিবি সুন্দর করে সেজে গুজে ম্যাচিং জামা কাপড় পরে চলেছি বাড়ি, শুভমের শ্বশুর বাড়ি। আর আকাশটা দেখুন অন্যরকমই সুন্দর লাগছে, আর গাছের ফাঁক ফোকর দিয়ে কিন্তু খেজুর পাকারা উকি দিচ্ছে। আর এই খেজুর পাকার লোভেই আমরা রাস্তার ধারে একটা খেজুর গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা উঁচুতে আছে আর এই নিচটা অনেক ঝোড় তো। ও গাছে পাকা খেজুর অনেকদিন খাইনি। দাঁড়িয়ে তো পড়েছিলাম, বাট ব্যাড লাক যে আমরা একটাও পেলাম না। আর এই যে তাল গাছগুলো দেখছেন, এই গাছগুলোতেও কিন্তু অনেক তাল ধরেছে। তবে আপনাদের কার কার তাল পাকা খেজুর পাকা খেতে ভালো লাগে আমায় বলুন তো। এই জঙ্গলটা হচ্ছে হরেরডির জঙ্গল, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। এই জঙ্গলটাতে আসলে আমরা পিকনিক করতে আসতাম। ওই দূরে হরেরডির জঙ্গলের ভেতরে পিকনিক। ওয়েদারটা বেশ ভালো থাকায় জঙ্গলটাতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। এই যে দেখুন শুভম ধোঁয়া এখনও পোজ দিচ্ছে। আর তারপর রাস্তায় হেঁটে যেতে যেতে আমি ওর সাথে শেয়ার করছিলাম আমার ছোটোবেলার কিছু স্মৃতি এই জঙ্গলটার সাথে। আগে আমরা সবাই মিলে এই জঙ্গলটাতে পিকনিক করতে আসতাম। আর একটা মজার বিষয় হলো যে শুভম আর আমি একটা স্কুলেই পড়তাম, যদিও তখন আমি ওকে চিনতাম না। তাই ও আমার সাথে শেয়ার করছিল যে ও বাড়ি থেকে এই রাস্তা দিয়েই স্কুলে আসতো। জঙ্গলের মাঝে ওই জায়গাটা দেখা পুরো সেই মনে হচ্ছে কোনো একটা হলোর মধ্যে গিয়ে ঢুকবো আমরা। যেহেতু শুভম জামাই, ওই জন্য ও নিজে নিজে শ্বশুরবাড়ি যাবে কি, ওই জন্য আমি ওকে শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি এখন। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের বাঁকুড়ার গর্ব শুশুনিয়া পাহাড়। তবে এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এখানটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে অনেক মোল গাছ ছিল, আর মা আর আমি ভোরবেলায় উঠে মোল কুড়োতে আসতাম। ওই যে দূরে বাড়িগুলো দেখছেন, ওই বাড়িগুলোর মধ্যে মাঝের বাড়িটাতে আমরা থাকতাম। এই বাড়িটা যদিও শুভম দেখেইনি, তাই ওকে দেখানোর জন্যই এই রাস্তা দিয়ে আসলাম। আর এই যে স্কুলের মাঠ, এখানে কত খেলাধুলো করেছি। এখন এই যে বাচ্চাগুলো খেলা করছে। আর এই হলো আমাদের ভালোবাসার মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়। মধুবন গোয়েঙ্কার কোনো স্টুডেন্ট যদি আমার ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ মধুবন লিখবেন। তবে এত বছর পরেও কিন্তু এই রাস্তাটা একই রকম আছে। আর এই রাস্তাটা দিয়ে পেরোলেই একটা অদ্ভুত রকমের ভালো লাগা ফিল করতে পারি। আর অনেক স্মৃতি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। তবে মানু মণ্ডল, যদি তুমি এখন এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই রাধাচূড়া গাছের নিচে কাটানো কিছু স্মৃতি কমেন্টে শেয়ার করো। তো আমরা আমাদের গ্রামে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।